সদাপ্রভু মুশির মাধ্যমে আমাদের কাছে আমরা একমাত্র ঈশ্বরের নাম বলেছেন যে আমরা প্রতিমা পূজা করব না। কোন সপ্তাহে একটি দিন সবাইকে জয় যিশু। আশা করি সবাই ভালো আছেন এবং ঈশ্বর আপনাদের সুস্থ রেখেছে। প্রভু যিশুর কাছে আমি সবসময় এটাই প্রার্থনা করি যে আপনারা যাতে সবসময় সুস্থ থাকেন এবং ভালো থাকেন এবং হাসি মুখে আপনাদের জীবন চলে। তাই আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা আজকে আবার একটি নতুন টপিক নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমাদের এই গুড ওয়েজ অফ লাইফ চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পবিত্র বাইবেল থেকে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে প্রভু যিশুর নাম নিয়ে আমরা আজকের নতুন টপিক আলোচনা করি। যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আসা, সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সদাপ্রভু একজন ব্যক্তির মাধ্যমে, জ্ঞানীগুণী ব্যক্তির মাধ্যমে আমাদের কাছে সেই বার্তা, সেই মেসেজ, সেই গুরুত্বপূর্ণ কথা পৌঁছে দিতে চান, যার মাধ্যমে আমরা আমাদের জীবনে আরো সুখময়ভাবে চলতে পারি, আমাদের জীবনকে আরো সুখকর করতে পারি, আরো হাসি যেন আমাদের মুখে ফুটে ওঠে, সেই বিষয়ই আমরা ওই জ্ঞানীগুণী ব্যক্তির কাছ থেকে জানবো কি করতে হবে। তাহলে আজকের বিষয়টি হচ্ছে আমাদের পবিত্র যাত্রা পুস্তকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যাতে বলা হয়েছে যে সদাপ্রভু মুশির মাধ্যমে আমাদের কাছে 10টি আজ্ঞা পালন করতে বলেছেন। যে আজ্ঞা, যে 10টি কমান্ডমেন্টস রয়েছে, সেগুলি আমাদের জীবনকে আরো শান্তিপূর্ণ করে দেবে, আরো সুন্দর করে তুলবে। তাহলে আসুন সেই 10টি কমান্ডমেন্ট কি কি সেই বিষয়ে আমরা জানি। তাহলে বন্ধুরা, মোশির 10টি আজ্ঞা, কমান্ডমেন্টস আমরা যাত্রা পুস্তকে অধ্যায় 20 পদ 1 থেকে 17 পর্যন্ত দেখতে পাই বা পড়তে পারি। তাহলে আমি আজকে আপনাদের কাছে সেই 1 থেকে 10 পর্যন্ত যে কমান্ডমেন্টস, যে ঈশ্বরের আজ্ঞা রয়েছে, সেগুলি পাঠ করে শোনাবো। এবং আজকের এই 10 কমান্ডমেন্টস, 10 আজ্ঞার মাধ্যমে সদাপ্রভু, প্রভু যিশু মসির মাধ্যমে আমাদেরকে কি দিতে চান, কি বলতে চান, কি বুঝাতে চান, সেটাই নিয়েই আমরা আলোচনা করব। আমাদের প্রথম আজ্ঞাতে রয়েছে একমাত্র ঈশ্বরকেই উপাসনা করু। আমরা একমাত্র ঈশ্বরের নাম গাইব, আমরা ঈশ্বরকেই আমরা পূজার চেষ্টা করব, ঈশ্বরের উপাসনাই করব। তোমার জীবনে ঈশ্বরই হবে সবার উপরে। তাই আমরা সবকিছু ছেড়ে ঈশ্বরের নামই করব। মানে স্থানটা আমাদের আগে ঈশ্বরকে, সদাপ্রভুকে, যিশুকে দিতে হবে। তারপর আমরা অন্য কিছু ভাবার চেষ্টা করব। আমাদের 2 নম্বর আজ্ঞাতে রয়েছে মূর্তি পূজা করবে না। কোনো প্রতিমা বা বস্তু দিয়ে ঈশ্বরকে সীমাবদ্ধ করা যাবে না।
২ নম্বর আজ্ঞাতে আমাদের ঈশ্বর বলেছেন যে আমরা প্রতিমা পূজা করব না। কোনো বস্তু দিয়ে আমরা কিন্তু ঈশ্বরকে কম্পেয়ার করতে পারি না। কোনো বস্তুর সঙ্গে আমাদের সদাপ্রভুর কোনো তুলনা হয় না। উনি সর্বেসর্বা। উনি আমাদের আ রক্ষাকর্তা। উনি আমাদের আলো। উনি আমাদের সবকিছু। তাই কিভাবে, কি করে একটা বস্তু দিয়ে প্রভু আ যিশুকে, আমাদের সদাপ্রভুকে আমরা বাটখারা দিয়ে মাপতে পারি? পারব না আমরা। আমাদের ৩ নম্বর আ যে আজ্ঞাটা রয়েছে, সেই ৩ নম্বর আজ্ঞাতে আছে, ঈশ্বরের নাম বৃথা ব্যবহার করো না। অযথা বা মিথ্যার জন্য ঈশ্বরের নাম ব্যবহার করা বড় অপরাধ। যেকোনো একটা কিছু হয়েছে, আমরা কি করলাম? ঈশ্বরের নাম নিয়ে নিলাম। বৃথা। অথচ যে জিনিসটা আমরা বা যে বিষয়টা নিয়ে আমরা ঈশ্বরের কথা বলছি, সেটা আসলে ওই রকম নয়। তথাপি আমরা ঈশ্বরের নাম নিয়ে সেই কাজ করে যাচ্ছি। সেই জিনিসটাও বড় অপরাধ মসির আজ্ঞা অনুসারে। আমরা ৪ নম্বর আজ্ঞাতে আসি। ৪ নম্বর আজ্ঞাতে বলা হয়েছে, বিশ্রামের দিন পবিত্র রাখো, সপ্তাহের একটি দিন ঈশ্বরের জন্য সমর্পিত করো। ঈশ্বরকে দাও। সপ্তাহে একটি দিন আমরা প্রভু যিশুর জন্য দেব। আমরা সদাপ্রভুর জন্য দেব। আমরা সবকিছুর জন্য আমাদের কাছে টাইম রয়েছে, সময় রয়েছে। আমি যদি একটু সময় প্রভু যিশুর জন্য বের করতে না পারি, প্রভু যিশুকে স্মরণ করতে না পারি, বাইবেলটা একটু সময়ের জন্য পড়তে না পারি, তবে আমার জীবন বৃথা। ঈশ্বর আমাদের এই জীবনটা দিয়েছেন। আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে। আর উনার জন্য আমরা যদি কিছু সময় দিতে না পারি, অন্তত একটা দিন হলেও প্রভু যিশুর জন্য আমাদের দিতে হবে। আমাদের ৫ নম্বর আজ্ঞাতে মসি উল্লেখ করেছে, পিতা-মাতাকে সম্মান করো। তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখাও। এটাই আশীর্বাদের পথ। আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা, আমাদের এই আজকের যে ৫ নম্বর যে আজ্ঞাটা রয়েছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এখানটায় আজ্ঞা হিসেবে আমাদেরকে বলছে যে আমরা আমাদের পিতামাতাদের প্রতি আরো শ্রদ্ধাবান হব। ওদের আশীর্বাদ আমাদের জীবনে দরকার। সেই আজ্ঞা অনুসারে আমরা আমাদের জীবনটা অতিবাহিত করব। আমাদের পিতামাতাদের যে ইচ্ছা, যে সম্মানটুকু রয়েছে, সেটা আমরা ধরে রাখার চিন্তা আমরা নিশ্চয়ই করব। তবেই আমাদের জীবন আরো শান্তিপূর্ণ হবে, আরো উজ্জ্বল হবে। মানুষ আমাদেরকে ভালোবাসবে। মানুষ আমাদেরকে বুকে টেনে নেবে। তাই এখন আমাদের ৬ নম্বর আজ্ঞাটি আমরা পড়ব। ৬ নম্বর আজ্ঞাতে বলা হয়েছে, হত্যা করবে না। মানুষের জীবন ঈশ্বরের দান। যে জীবনটা আপনারা দেখছেন, যেকোনো জীবন, সেটা ঈশ্বরের দান, সেটা সদাপ্রভুর দান। সেটাকে যদি আমরা নষ্ট করি, সেটাকে যদি আমরা হত্যা করি, সেটা আমাদের জন্য ভালো নয়। সেটা আমাদের জন্য একটা অভিশাপ। এটা আশীর্বাদ এর পথ নয়। তাই এই জায়গাতে বলছে যে হত্যা করবে না। এবং মানুষের জীবন ঈশ্বরের দান। যে জীবনটা আমরা আজকে দেখছি, যে জীবনটাতে আমরা এত হাসি, আম আনন্দ উপভোগ করছি, যে জীবনটাতে আমরা প্রতিক্ষণ একটা না একটা সুখ পাচ্ছি, আমাদের উল্লাস আমরা করছি, সেটা ঈশ্বরের দান। উনি যদি না দিতেন, আজকে আমরা এই জীবনটা পেতাম না।
তাই প্রাণী হত্যা করতে আমরা পারবো না। আমাদের ৭ নম্বর আজ্ঞাতে বলা হয়েছে ব্যভিচার করবে না, ব্যভিচারী হইও না। কারণ এই ব্যভিচার একটা মাত্র শব্দ, ছোট শব্দ, কিন্তু এটার যে প্রভাব, এটা মানুষের জীবনকে ধ্বংস করে, যেটা এটা মানুষের পরিবারকে রাস্তাতে নিয়ে আসে এবং এক অন্ধকারময় রাস্তার মধ্যে গিয়ে পড়ে যায়। তাই এখানে বলছে যে ব্যভিচার করো না, এবং বিশ্বাসঘাতকতা সম্পর্ককে ধ্বংস করে দেয়। তাই সবসময় আমাদের সৎ থাকা, সৎ সত্যবান, নিষ্ঠা, এগুলো পালন করা, এগুলো হওয়া উচিত। আমাদের ৮ নম্বর আজ্ঞাতে রয়েছে চুরি করবে না। মানে চুরি করা মহা পাপ, মহাবিপদ। আমরা তা করতে পারি না। মসির আজ্ঞা অনুসারে, মানে 10টি আজ্ঞা, 10টি কমান্ডমেন্টস অনুসারে আমরা কিন্তু চুরি করতে পারি না। এবং এতে বলা আছে যে অন্যের জিনিস নেওয়া অন্যায়। তাই সততা ওই ক্ষেত্রে আমাদের বজায় রাখতে হবেই। আমরা সৎ হব, আমরা নিষ্ঠাবান হব। অপরের জিনিসের প্রতি আমাদের লোভ হলেও সেটাকে আমরা ওই জায়গাতেই নষ্ট করে দেব, ওই জায়গাতেই মুছে ফেলব। ৯ নম্বর আজ্ঞাতে রয়েছে মিথ্যা সাক্ষ্য দেবে না। আমরা আমাদের জীবনে এরকমটা আমরা অনেক সময় দেখে থাকি যে উইটনেস, মিথ্যা সাক্ষ্য দেয়, যে কারোর ব্যাপারে কোনো কিছু, কোনো ঘটনা, কোনো একটা কিছু হয়েছে, তখন গিয়ে আরেকজনের পাশে মিথ্যা সাক্ষ্য দেয়। এই আজ্ঞা অনুসারে বন্ধুরা আমরা কিন্তু মিথ্যা সাক্ষ্য দিতে পারি না, সত্য বলো। কারণ প্রভু যিশু বলছেন সত্যই একমাত্র পথ, সত্যই একমাত্র আপনার জীবনকে ফিরিয়ে আনতে পারে এক সুন্দর উজ্জ্বলময় ভবিষ্যতের দিকে। আর সত্য যদি আমরা ছেড়ে দিই, সত্যের পথকে আমরা অবহেলা করি, তাহলে আমরা এক অন্ধকারাচ্ছন্ন জীবন বা রাস্তাতে গিয়ে দাঁড়াবো। সেই রাস্তা থেকে আমরা ফিরে আসতে আর কখনো পারবো না। আর আমাদের ১০ নম্বর আজ্ঞাতে বলা হয়েছে লোভ করবে না। অন্যের জিনিসের প্রতি লোভ না করে নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থেকো বা থাকার চেষ্টা করো। আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা, এই হলো আমাদের মসির দেওয়া 10টি আজ্ঞা। মানে ঈশ্বর সদাপ্রভু মসির মাধ্যমে আমাদের কাছে সেই বার্তা, সেই 10টি কমান্ডমেন্টস, সেই 10টি মেসেজ পৌঁছতে চান এবং পৌঁছানো হয়েছে। তাই আমরা এইগুলো আজকে আপনার কাছে, আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পেরেছি। এবং প্রত্যেকটা খ্রিস্টীয় ভাই বোনদের, প্রত্যেকটা মানুষকেই এই 10টি আজ্ঞা, যা আমাদের জীবনকে আরো উজ্জ্বল করে তোলে, যা আমাদের জীবনকে সুখ শান্তি এনে দেয়, সেই 10টি আজ্ঞা আমরা নিশ্চয়ই পালন করার চেষ্টা করব। অক্ষরে অক্ষরে যা লেখা হয়েছে, যা আমাদেরকে শোনানো হয়েছে, যা আমাদের সদাপ্রভু বলতে চান মানুষকে বুঝাবার জন্য, মানুষকে পাঠ করে শোনানোর জন্য। তাই আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা, আশা করছি আজকের এই মসির মাধ্যমে যে 10টি আজ্ঞা, যে 10টি কমান্ডমেন্টস দেওয়া হয়েছে, সেগুলো আপনারা প্রত্যেকটা আজ্ঞা ভালো করে বুঝতে পেরেছেন এবং ভালো করে সেগুলোকে আপনারা আপনাদের নিজেদের জীবনেও পালন করে থাকবেন। আপনারা আরো জীবনে উন্নতি করুন, আরো হাসতে থাকুন, মানুষের পাশে যতটুকু পারবেন গিয়ে দাঁড়াবেন।
তাই আজকের ভিডিও আমি এই জায়গাতে শেষ করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, প্রভু যিশুকে অনুসরণ করবেন। একটু সময়ের জন্য হলেও ঈশ্বরকে অনুসরণ করবেন। সবাইকে জয় যিশু। আমেন। হালেলুয়া।